আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় কলিজের টুকরা ভাই ও বোনেরা। তো আপনারা জানেন প্রতিনিয়ত আমি কোয়েল পাখির ভিডিও দিই এবং কোয়েল পাখি সম্পর্কে নানান ধরনের তথ্য দিই। তারই ধারাবাহিকতায় আজকে আমি আবারও কোয়েল পাখির খামারে আসছি আমাদের নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে আমাদের এই যে কোয়েল পাখি অল্পটুকু যতটুকু আছে 90 পিস বা 95 পিসের মতন। তো এই পাখিটুকু আমরা বিক্রি করব, রানিং ডিমের পাখি আমরা বিক্রি করব। কেন করব, কি কারণে করব, সব কিছুই বিস্তারিত আমার ভিডিওতে পাবেন। ভিডিওটি ফুল দেখতে থাকুন। আমাদের পাখিগুলো আমরা বিক্রি করে দেব, রানিং ডিমের পাখি। আমাদের পাখিগুলোর বয়স হচ্ছে প্রায় আপনার 110 দিনের মতন, 110 দিনের মতন পাখির বয়স হচ্ছে। তারা এখন ফুল প্রোডাকশনে আছে, ফুল ডিমে আছে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ফুল ডিম পাড়তেছে তারা, ডিমের কোনো সমস্যা নাই। তো আমরা কী কারণে বিক্রি করবো সেটা আপনাদেরকে জানাই। আর একটা জিনিস জানাই, আমাদের লোকেশন হচ্ছে বগুড়া বারোপুর থেকে একটু ভিতরে, বগুড়া বারোপুর 18 পিস থেকে একটু ভিতরে ঘোড়াধাপ বাজার। বগুড়া বারোপুর থেকে একটু ভিতরে ঘোড়াধাপ বাজার, এখানে আমাদের লোকেশন। আপনারা যারা পাখি নিতে চান, রানিং ডিমের পাখি নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এখানে চলে আসবেন। আমাদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন এবং স্ক্রিনেও দেওয়া থাকবে ফোন নাম্বারটা। তো আমাদের পাখি বিক্রি করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু কোয়েল পাখি এটা পরীক্ষামূলক বা ট্রায়াল দেওয়ার জন্য পালন করছিলাম, অল্প কিছু 150 পিস পাখি নিয়েছিলাম। আপনারা জানেন 150 পিসের মতন মধ্যে এখন পুরুষগুলো ছাঁটাই করে এবং কিছু পাখি মারা গেছে, সব কিছু বাদ দিয়ে এখন বর্তমানে 90 থেকে 95 পিসের মতন পাখি রয়েছে। তো এই পাখিটা আমরা বিক্রি করে দিয়ে আমরা নতুন করে ঘর বানাবো। আমাদের ঘরটা দেখতেছেন এই অবস্থা খারাপ। তো নতুন করে আমরা খাঁচার ভিতরে পালন করতেছি, আমরা নতুন করে ঘর বানাবো। নতুন করে ঘর বানিয়ে সামনেতে আমরা বড় আকারে খামার করার সিদ্ধান্ত নেব। তো এই কারণে পাখিগুলো আমাদের বিক্রি করতে হবে। তো খুব কষ্ট লাগতেছে, কারণ এত কষ্ট করে এদেরকে ফুল প্রোডাকশনে আনার ফলে পরেও যদি বিক্রি করতে হয় খুব কষ্ট লাগে। কারণ আমরা এই খাঁচাটা যেটা দেখতে পাচ্ছেন এটা রাখা যাচ্ছে না, কারণ এই জায়গাতে আমরা নতুন করে ঘর উঠাবো। তো নতুন করে ঘর উঠে পরবর্তীতে আমরা আবারও নতুন করে পাখি পালন করব, তখন আপনারা আবারও নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আমরা তো এটা পরীক্ষামূলক করছিলাম, এবার আমরা বড় আকারে পাখির খামারটা করার চিন্তা ভাবনা করছি, যার ফলে আমাদের পাখিগুলো বিক্রি করতে হবে। আর এখন ঘর বানাবো এই কারণে, এখন যখন আপনার বৃষ্টির সময় আসবে, বৃষ্টির সময় ঘর বানানো একটু কষ্টকর বা খামার বানানো একটু কষ্টকর হয়ে যায়, যার ফলে আমরা চাচ্ছি এখন একটু ঘর বানিয়ে রেডি করে আমরা তো এবার আপনার 25-30 দিনের বাচ্চা নিয়েছিলাম আর বড় পাখি নিয়েছিলাম। তো এবার ঘর বানিয়ে প্রথমে আমরা জাম্বু কোয়েল এক সাইডে উঠাবো এবং পাশাপাশি মোটা দাদা করার জন্য জাম্বু কোয়েলের পাশাপাশি জাপানি কোয়েলটা উঠাবো। কিন্তু আমরা বাচ্চা পাখি নেব, এবার বাচ্চা পাখি নিয়ে দেখব বাচ্চা পাখিটার রেজাল্ট কীরকম আসে। তো আপনারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, আমার ভিডিওতে দেখেন আমার পাখিগুলো কীরকম ডিম পারে, কীরকম কী সব কিছুই খুঁটিনাটি তথ্য আমি তুলে ধরি। আমার পাখিগুলোর বয়স কত বিস্তারিত সব কিছুই আমার ভিডিওতে আছে। আমার পাখি পালার বয়স, আমার ভিডিও দেওয়ার বয়স প্রায় সেম। তো আপনারা যদি কেউ পাখি নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, করে এখানে আসবেন, এসে দেখে শুনে বুঝে তারপরে পাখিটা ক্রয় করে নিয়ে যাবেন। আর একটা কথা, আপনারা কোয়েল পাখি পালন করবেন, হ্যাঁ ঠিক আছে, কোয়েল পাখি পালনে লাভ আছে। আপনারা পরীক্ষামূলক আমাদের মতো অল্প করে পালন করুন, করে দেখুন কোয়েল পাখিতে আসলে লাভ। কারণ একটা পাখির পিছনে আপনার কস্টিং খরচ প্রায় 1 টাকা 70 থেকে 80 পয়সার মতন হয়। কিন্তু এই সিজন টাইমে, শীতের সময় আপনার ডিমের যে দামটা থাকে এটা হচ্ছে 3 টাকা 50 পয়সা, 3 টাকা 20 পয়সা। প্রায় একটা ডিম থেকে আপনি 1 থেকে 1.5 টাকা লাভ করতে পারবেন। এবং তাহলে হিসাব করে দেখুন, আপনি 1000 পাখি পালন করলে আপনার দৈনিক 1 থেকে 1.5 টাকার মতন আপনার দৈনিক ইনকাম হবে ইনশাল্লাহ। তো এই উদ্দেশ্যে আমাদের বড় করে খামার করার নিয়ত করছি, যার ফলে আমরা পাখিগুলো বিক্রি করব। তো যে ভাইয়েরা আগ্রহ আছেন আমার পাখিগুলো ক্রয় করতে চান, আমাদের পাখিগুলোর বয়স আপনারা জানেন 3 মাস 10-15 দিনের মতন হচ্ছে, 110-15 দিনের মতন হচ্ছে। তো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং পাখিগুলো নেবেন। পাখিগুলো সুস্থ এবং ঝরঝরা আছে এবং পাখিগুলো বর্তমানে ফুল ডিমে আছে, রানিং ডিমে আছে। আরেকটা কথা ভাই, আপনারা যারা পাখি পালন করবেন তারা অবশ্যই প্রথমে বড় পাখি নেবেন, ছোট পাখি নেবেন না। কারণ ছোট পাখি নিয়ে আপনারা ব্রুডিং করতে অনেকে হয়তো পারবেন না, কারণ যেহেতু কোয়েল পাখি ছোট প্রাণী, এদের ব্রুডিং সিস্টেমটা একটু আলাদা। তো এদের ব্রুডিং খরচটা অনেক বেশি, আপনারা প্রথমে হয়তো ব্রুডিংয়ে করতে পারবেন না, প্রথমে হয়তো ধাক্কা পাবেন। যার ফলে আমার মতামত হচ্ছে আপনারা বড় পাখি নিয়ে কিছুদিন পালন করুন, পালন করে দেখুন যে আপনারা আসলে পালন করতে পারবেন কি না।
আপনারা এগুলো পাখি নিতে পারেন, নিয়ে পালন করে দেখতে পারেন যে আপনারা পাখিগুলো পালন করতে পারবেন কিনা। আর এগুলো পাখি সুবিধা হচ্ছে আপনার বাসায় গিয়ে খাবার দেবেন, বাকিগুলো অটোমেটিক্যালি ডিম দিবে, আপনাকে কোনো এক্সট্রাভাবে টাকা খরচ করতে হবে না। আমার যে পাখিগুলো আছে এগুলো নিয়ে আপনি খাবার দেবেন, কন্টিনিউ ডিম দিবে, ডিমের পাখি যেহেতু। তো আমার কথা শুনে না, আপনারা যাদের পছন্দ হবে আপনারা আসবেন, এসে দেখে আমাদের বিস্তারিত সব কিছু দেখে বুঝে পাখিগুলো ক্রয় করবেন। আমরা কোনো মাধ্যমে আমরা দিয়ে যোগাযোগ করে দিয়ে পাঠাতে পারবো না পাখিগুলো আপনারা, কারণ আমরা একটু ব্যস্ত থাকি, ব্যস্ত সময় পার করি, জানেন আমরা অন্য পেশার সাথে যুক্ত আছি। এর ফলে আমরা অন্য কোনো যোগাযোগ মাধ্যমে কেউ যদি পাঠাইতে বলেন আমরা পাঠাইতে পারবো না। আপনাদেরকে এই পাখিগুলো নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে, আমাদের ঠিকানায় আসতে হবে, এসে জেনে বুঝে দেখে তারপরে সব কিছু বুঝে আপনাকে পাখি ক্রয় করতে হবে। আর কোয়েল পাখিতে লাভ আছে, কোয়েল পাখি আপনি খায় কম কিন্তু ডিম প্রোডাকশন দেয় ভালো। কোয়েল পাখি আপনি পালন করতে পারলে একটা সংসার অনায়াসেই চলে যাবে। যদি আপনি 1 থেকে 1,500 বা 2,000 যদি ডিমের পাখি থাকে, তাহলে আপনার অনায়াসে একটা সংসার বলতে 30 থেকে 35-40 হাজার টাকা যদি মাসে ইনকাম করতে পারেন। তো আপনারা যারা কোয়েল পাখি পালন করবেন এই সিদ্ধান্ত নিচ্ছেন, তো আপনারা জানেন জাপানি জাতটা হচ্ছে ডিমের জন্য সবচেয়ে ভালো এবং সুইটেবল জাত। এরা পাখি আকারে ছোট এবং খায় কম কিন্তু ডিম প্রোডাকশন দেয় ভালো। আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা পাখি, দেখুন এই যে একটা পাখি ধরলাম, এই পাখিটার কিন্তু ওয়েট কিন্তু মোটামুটি 100-150 গ্রামের মতন ওয়েট আছে, 140-150 গ্রামের মতন ওয়েট আছে। তো এই পাখিগুলো আপনার খাবে কম এবং ডিম দিবে ভালো। তো এগুলো পাখি পালন করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। আর এগুলো আমরা যখন ক্রয় করছিলাম আমাদের এই পাখিগুলোকে কিন্তু কৃমি ডোজ করানো আছে, RDB ভ্যাকসিন করানো আছে, প্লাস হচ্ছে আপনার রানীক্ষেত গাম্বুরা সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে। আপনার আমার ইউটিউব চ্যানেলের ভিতরে দেখতে পারেন, আমার ভিডিওতে সব কিছু দেওয়া আছে, কীভাবে ভ্যাকসিন করছি, কীভাবে কৃমি ডোজ করছি, এগুলো পাখিকে কীভাবে আমরা ডিমে আনছি। মোটামুটি আমরা যেভাবে ডিম প্রোডাকশনে আনছি এই ডিম প্রোডাকশনে মোটামুটি আপনি দীর্ঘদিন ধরে ডিম পাবেন, কারণ আমরা প্রথম থেকে কোনো ফ্যাট জাতীয় খাবার দেইনি। আমরা প্রথম থেকে এদেরকে ভালোভাবে মেডিসিন দিয়ে, যেহেতু আমার ট্রায়াল চলতেছিল এই জন্য এদেরকে একটু এক্সট্রা টেক কেয়ার বা ভালো একটু যত্ন করে আমরা পালন করছি, যার ফলে এই পাখি থেকে আপনি ভালো একটি প্রোডাকশন পেতে পারেন। তো আমাদের পাখির সংখ্যা কিন্তু খুবই অল্প, আমাদের পাখিগুলো হচ্ছে মাত্র 90 থেকে 95 পিসের মতন পাখি আছে। তো অল্প সংখ্যক পাখি, যে ভাইগুলো নিতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের পাখি বেচার উদ্দেশ্য আপনারা তো জানেন, আমাদের যে ঘরটা আছে এই ঘরের ভিতরে খাঁচাটা আর রাখা যাবে না, কারণ আমরা ঘরটা বড় করে আমরা কোয়েল পাখি প্রোডাকশনটা ব্যবসায়িক আকারে বা বাণিজ্যিক আকারে কোয়েল পাখির খামারটা করতে যাচ্ছি, যার ফলে আমরা এই পাখিগুলো বিক্রি করব। তো বাণিজ্যিক আকারে এই জন্যই করবো, আমরা যে ট্রায়াল দিলাম এই পাখিগুলোতে ট্রায়াল দিলাম, তো পাখিগুলো আমরা রেজাল্ট ভালো পাইছি, পাখিগুলোর লাভ ভালো, যার ফলে আমরা বড় আকারে খামার করব যেন আরও বেশি লাভ করতে পারি। কারণ এটা তো আমরা অল্প 1-150 পাখি নিয়েছিলাম, অল্প কিছু পাখি নিয়েছিলাম যে দেখার জন্য, আসলে কোয়েল পাখিতে লাভ হয় না লস হয়। আমরা যা দেখলাম কোয়েল পাখিতে অনেক টাকায় লাভ হয়। আপনি যদি ভালো মতো জেনে বুঝে সব কিছু করতে পারেন তাহলে আপনার কোয়েল পাখিতে ভালো টাকা লাভ হবে। আর আমাদের পাখিতে তো অলরেডি সব কিছুই করা আছে, ভ্যাকসিন করা আছে, কৃমি ডোজ করা আছে, সব কিছুই কমপ্লিট। যারা পাখিগুলো নেবেন নিশ্চিন্তে নিতে পারেন, এটা আমার কথা না, আপনারা এসে পাখিগুলো দেখে জেনে বুঝে নেবেন। আর আমাদের ঠিকানা আপনারা আসবেন, আমাদের ঠিকানা জানবেন, কোনো সমস্যা হলে তো আমরা তো আসি, কোনো সমস্যা নেই, আমরা সবসময় আপনাদেরকে ব্যাকআপ দেবো যারা পাখিগুলো নেবেন। আর আমাদের খামারটাও দেখে গেলেন, আমরা কী জন্য পাখি বিক্রি করতেছি সেটাও জেনে গেলেন, প্লাস হচ্ছে আমাদের ঘরটা কোথায় সব কিছু বিস্তারিত আপনারা জানলেন। তো দেখুন, আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন, কারণ আমরা এই সময় ঘরটা করব, কারণ বর্ষার সময় বা সাঁতার সময় বৃষ্টির সময় ঘর করতে গেলে একটু কষ্টকর হয়ে যায়। তখন আপনার ঘর করতে করতে বৃষ্টি বাদলের সময় ঘর করতে করতে অনেক সময় ঝামেলা পোহাতে হয়। ওই জন্য আমরা এখন ঘরটা রেডি করব, করে একটু গরমের আশ পড়লে ফেব্রুয়ারি-মার্চের দিক থেকে আমরা পাখি উঠাবো। তো বাচ্চা পাখি উঠানোর চিন্তা ভাবনা করছি, আমরা বোর্ডিং করব নিজেরাই, এবার বোর্ডিং করে পাখিগুলো পালন করে তারপরে আমরা বড় করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, পাখিগুলো যারা ক্রয় করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।